সব থেকে বড় কথা হইলো আপনি অফিসের ভিতরে যখন ইন্টারভিউ দিতে যাবেন কোনো প্রকারে নার্ভাস হওয়া যাবে না। কথা বুঝছেন? কোনো প্রকারে নার্ভাস হওয়া যাবে না। আপনি মনে রাখবেন যে যত নরম হবেন আপনি তত বেশি আপনাকে প্যারা দিবে, তত বেশি আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। কথা বুঝছেন? যত বেশি নরম হবেন আপনি, ওইখানকার সিস্টেমটা হচ্ছে তেলা মাথায় ঢালো তেল, রুক্ষ মাথায় ভাঙো বেল। কথা বুঝছেন? আপনি ওইখানে স্ট্রেট ফরওয়ার্ড, কোনো প্রকারেই বাঁকা তেরা হওয়া যাবে না। আপনি যাবেন যে কাজটা পারবেন, আপনি যেই কাজটা পারবেন সেই কাজটা আপনাকে করতে হবে। আপনি বলবেন এখানে ব্যাক পকেট জয়েন্ট পারি, আমি লেগ হ্যাম পারি, আমি মাউথ ক্লোজ পারি, আমি হাই ক্লোজ পারি। যেই কাজটা পারবেন আপনি সেই কাজটা বলবেন, আপনাকে ওই কাজের জন্যই নিয়ে যাবে। তাহলে আপনার 100% ওই কাজটা আপনাকে পারতে হবে। যদি আপনি পারেন তাহলে আপনার চাকরি ওখানে ঠেকানোর মতো কোনো রকম উপায় নাই। আপনার খুব বেশি মেয়েদেরকে খুব বেশি প্রসেসের কাজ শেখার দরকার নাই। দুই একটা প্রসেসের কাজ শিখলেই হয়ে যায়, দু চারটা প্রসেসের কাজ শিখলে হয়ে যায়। তার মধ্যে এই যে ব্যাক পকেট জয়েন্টটা আছে না, ব্যাক পকেট জয়েন্টের জন্য এইভাবে মার্কিং করা থাকবে। এই যে এইভাবে মার্কিং করা থাকবে, বুঝতে পারছেন? এইভাবে মার্কিং করা থাকবে। তার আগে যেহেতু অটো ব্যাক স্টিচ দেওয়া আমাদেরকে শিখতে হবে। অটো ব্যাক স্টিচ দেওয়ার সিস্টেমটা হলো আপনি আগে এই কাপড়গুলোতে চালাবেন মেশিন, শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ হবে। ঠিক আছে? আপনি যখন শুরু করবেন কাজটা শুরু করার সময় শুরুতে যেভাবে আমরা ব্যাক পকেটটা লাগাই, ব্যাক পকেটটা দেই, এখানে ব্যাক স্টিচ হবে, আবার এখানেও ব্যাক স্টিচ হবে অটো। এখন অটো ব্যাক স্টিচ দেওয়ার সিস্টেমটা হলো সামনের দিকে, পেডেলের সামনের দিকে যেভাবে আমরা স্বাভাবিকভাবে যেভাবে মেশিন চালাই ওইভাবে চাপলেই ব্যাক স্টিচ হয়ে যাবে। হয়েছে? সামনের দিকে চাপছি, ব্যাক স্টিচ হয়ে গেছে। কথা বুঝছেন? আবার শেষ যখন হবে, তার মানে কাপড়টা ব্যাক পকেটটা আমরা যখন ঘুরাবো, এই যে পিছনের দিকে, এই যে পেডেলের পিছনের দিকে যখন চাপ দিলাম তখন সে পিছনের দিকে ব্যাক স্টিচ হয়ে গেল।